আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ আবু আল নাইম। আজকে চলে এসেছি নাটোরের গোরস্থান বাজার এলাকায়। এখানে এসে একজন ব্যতিক্রমী উদ্যোক্তার সাথে পরিচিত হলাম। উনি ছাত্র অবস্থা থেকে একটি ব্যবসা শুরু করেছিলেন এবং সেই ব্যবসায় উনি আহ, বহু বাধা আসার পরেও থেমে যাননি। সেখান থেকে উনি আস্তে আস্তে ব্যবসাটাকে একটা প্রতিষ্ঠিত পর্যায়ে নিয়ে গেছে। তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যারা ছাত্র অবস্থায় ব্যবসা শুরু করতে চান আপনারা কিন্তু আজকে একটা ব্যাপক মোটিভেশন পাবেন এবং কিছু আইডিয়া এখান থেকে আপনারা পাবেন যে আসলে কিভাবে ব্যবসাটাকে পরিচালিত করতে হয়। তো চলুন বন্ধুরা, দেরি না করে উদ্যোক্তার সাথে কথা বলি এবং তার ব্যবসা সম্পর্কে জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো ভাই, দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম, পরিচয় আর একটু আপনার ব্যবসার লোকেশনটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান। আমার ঠিকানা হচ্ছে ডাকমারা গোরস্থান বাজার, নাটোর সদর। আচ্ছা, আর আপনার ব্যবসাটা কিসের ব্যবসা এটা একটু আগে দর্শকদের উদ্দেশ্যে। আমার এটা হলো ডেকোরেশন প্লাস ইভেন্ট ম্যানেজমেন্টের। তো আমি তো আসলে আপনার ব্যাপারে যতটুকু খোঁজ পাইলাম যে আপনি ছাত্র অবস্থা থেকে এই ব্যবসাটা শুরু করছিলেন। হ্যাঁ, আমি 2019 সালে করোনার আগ দিয়ে এই ব্যবসাটা স্টার্ট করি। ছাত্রকালীন ইন্টার শেষ করে আমি শুরু করি এই ব্যবসাটা। তো শুরুর গল্পটা আমাদের সাথে যদি একটু শুরু বলতেন। আসলে জেনুইনলি আসলে ভাই, এই ব্যবসায় আমার ফ্যামিলি থেকে রাজি না। যেহেতু আমার ফ্যামিলিতে মোটামুটি সবাই চাকরি করে, তো সবাই চাকরির জন্য বলছিল। তো আসলে আমার এক চাচা সাউন্ডের ব্যবসা, ডেকোরেশন ছিল, ওনার ঘরে মাঝে সাঝে উঠে বসা করতাম। তো আমার ভালো লাগতো আর কি, নতুন নতুন কাজ, নতুন নতুন এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। তো সেক্ষেত্রে আমাকে বাসা থেকে টাকাও দিতে চায় না। তো সেক্ষেত্রে গ্রাম অনুযায়ী আমার একটা ছোট বাছুর ছিল, গরুর বাসার থেকে দিয়েছিল, ওইটা বিক্রি করে 65,000 টাকা থেকে আমার শুরু এই ব্যবসা। আচ্ছা, তো ভাই এই ব্যবসাটা যখন আপনি শুরু করলেন আসলে কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন বা কিভাবে সেই প্রতিবন্ধকতাগুলো জয় করলেন, যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। আসলে যখন আমি অল্প বয়স, ব্যবসায় কোনো প্রোগ্রামে গেল, সেখান থেকে বলতো তোমরা তো ছোট আছো, বড় কাউকে থাকলে তাদেরকে নিয়ে আসো। এরকমও আমি জীবনে বাধাগ্রস্ত হয়েছি। তবে সবকিছুর পিছনে আমার এক বন্ধু আছে যে সবসময় আমার জন্য সাহস দিছে, নাম আবু সাইদ স্বাধীন। সে এখনো আমার পাশে থাকে। আর তার চয়েসে আমি সকল কিছু কিনি, যে আমার আপডেট কাপড় বা ফুল এখন এটা কিনতে হবে, উপদেশটা বললেই চলে। সে আমাকে ওভাবে বলে, আমি সেই অনুযায়ী কাজ বন্ধু করি। হিসেবে যে দায়িত্বটা পালন করার দরকার সেটা হ্যাঁ, আপনার প্রতি সে শতভাগ হ্যাঁ, করে শতভাগ করে এবং এবং আপনি তার প্রতি কৃতজ্ঞ। হ্যাঁ, সে সবসময় টাকা পয়সা বা হেল্প, আমি তার কাছে অনেকটাই হেল্প পাইছি। আমার ফ্যামিলির পরে সবচেয়ে বড় অবদান আমার ওই বন্ধু। তাহলে আপনি আপনার যে গরু ছিল বাছুর, ওইটা বিক্রি করে তারপরে সেই টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। হ্যাঁ, সেই টাকা থেকে শুরু করে তারপরে আস্তে আস্তে ফ্যামিলি টাকা দিছে এবং প্লাস আমিও কিছু লোনের মাধ্যমে এত দূর আইছি। তো আপনার তো মোটামুটি নাটোর শহর বা আশপাশের অনেক জায়গাতে আপনার পরিচিতি হ্যাঁ, অনেক আমি ব্যাপক এখন। আশপাশে মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় জায়গায় ডাক পাই। আমি অনুষ্ঠান প্রায় জায়গাতেই করে আসি আর কি। যে যেখান থেকে ফোন দেয় না নাই, আমি যত দূরই হোক আমি প্রোগ্রাম তুলে আসতে পারি, সক্ষম হয় আর কি। তো আপনার এখন একবারে কয়টা প্রোগ্রাম ধরার মতো অ্যাবিলিটি আছে মোটামুটি? আমরা একবারে 8টা 9টা একবারে তুলতে পারি ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার ব্যবসার ফাংশন আমার ব্যবসার ফাংশন হচ্ছে আমরা ডেকোরেশন প্লাস ইভেন্ট ম্যানেজমেন্ট, সাউন্ড সিস্টেম, তারপরে বিয়ের যে গাড়িগুলো লাগে, হাইস, নোহা, প্রাইভেট, সকল কিছু আমার নিজস্ব ভাবে আছে। আমি সকল কিছু সার্ভিস একবারে দিয়ে থাকি। তো আপনার সেই গরু বিক্রির টাকা থেকে শুরু করে এখন আপনি প্রাইভেট কার, হাইস। হ্যাঁ, আমি কিছু টাকা লোন নিয়ে আমি দেখলাম যে আমার বিয়ের এখানে প্রায় মানুষ গাড়ি খুঁজতে আসে। এতে এই জিনিসটা আমার ভালো লাগে, তখন আমি কিছু টাকা লোন নিয়ে এটা শুরু করি আর কি। তো আপনি যে শুরু করলেন, আপনি কি তখন ভাবছিলেন যে আপনি এত দূর আসতে পারবেন এত ছোট না, জায়গায়? প্রথম আসলে আমার নিজের কাছে নার্ভাস লাগছে। আমার প্রথম শুরুর ব্যবসাতে আমি যখন একটা প্রোগ্রামে যাই, আমি লস খাই, তখন আমার প্রেশার লো হয়ে যায়। অনেকে আবার সান্ত্বনা দেয়, অনেকে আবার অনেক রকম কথাও বলছে। তবে সব কথা অতিক্রম করে আজকে আল্লাহর রহমতে আমি সফল। আচ্ছা, তো আপনার এখানে এখন কতজন লোক কাজ করে? আমার মোট স্টাফ আছে 12 জন। 3টা ভ্যান আছে আর 9টা আমার মিস্ত্রি, দোকানের দেখাশোনার সবাই। দোকান গোডাউনের সংখ্যা কত? আমার গোডাউন হলো 5টা, বাসায় রুম আছে 2টা। আচ্ছা, আর দোকানটা হচ্ছে গোরস্থান বাজারে আমার 5টা গোডাউন আর বাসায় 2টা রুম আছে। এই টোটালে আপনার যে পরিমাণ আপনার সরঞ্জাম আছে তা দিয়ে আপনি 9-10টা। হ্যাঁ, প্রোগ্রাম বুঝে এটা আমরা কিছু প্রোগ্রাম আছে যেটা বড় প্রোগ্রাম হলে 4টা 3টা প্রোগ্রাম অনুযায়ী আমরা সেটা বাজেট করি। তো ভাই, আপনার উল্লেখযোগ্য প্রোগ্রাম কি কি আছে, আপনার মনে রাখার মতো যে বড় কাজগুলো করছেন? বড় কাজ আমার পুলিশ লাইনে। আচ্ছা, তারপরে নতুন পুলিশ সুপার যে আসলো এইখানে।
তারপরে সিংড়াতে কাজ করে আছি, বাগাতিপাড়াতে বড় প্রোগ্রাম আছে আমার। আচ্ছা আমরা ললডাঙ্গাতে বড় প্রোগ্রাম আছে, এই ঈদেও যেটা করলাম। আমাদের এখনো বাজেটে কোরবানিদের পরে আগাম বুকিং আছে আমরা লালপুরে। তো তাইলে আপনার তো পরিচিতিটা ব্যাপক আমি দেখছি। হ্যাঁ, আমি কারণ কিছু প্রতিষ্ঠানিক কাজ করি, যেটা হচ্ছে আমাদের নাটোর জেলা একাডেমি লালন। এটা আমার ব্যবসা শুরু থেকে একটা ভালো সাড়া দিছে, এখানে আচ্ছা। আমি রেগুলার আছি। তারপরে এখন ডিসি প্রোগ্রাম গুলো কিছু পাচ্ছি আমি, প্রশাসনিক প্রোগ্রাম গুলো পাই। তারপর সরকারি রানী ভবানী কলেজ, এনএস কলেজের কিছু ফাংশন আমি করে থাকি। তো এখন আপনি কি পড়ালেখার মধ্যে আছেন না হ্যাঁ, আমি এবার হচ্ছে অনার্স ফাইনাল ইয়ারে আছি, ম্যানেজমেন্ট সাবজেক্টে আছি আমি। ফাইনালে কোন কলেজে লেখাপড়া করছেন? আমি এমকে কলেজে আছি। এমকে কলেজে আছেন। তো এখন পরিকল্পনা কি আপনার ভবিষ্যতে এই ব্যবসা? আমার এখন সামনে পরিকল্পনা, আমি এই ব্যবসাটাকে নতুন ভাবে কিছু করতে যাচ্ছি। আচ্ছা। নতুন কিছু ভাবে, নতুন উল্লেখ ভাবে। আচ্ছা ভাই, তাইলে এখন আপনার এই যে ব্যবসাটা আপনি তো শিখছেন, আপনি অনেক পরিশ্রম করছেন এর পিছনে, অনেক সময় ভুল ভ্রান্তি হয়েছে, বা আপনার এইটার মানে এই ব্যাপারে আপনার অভিজ্ঞতাটা কিন্তু অনেক হয়েছে, এখন অর্জন হয়েছে। তো এখন আপনার এই অভিজ্ঞতার আলোকে আপনার কাছে যদি কেউ সাহায্য চায় যে ভাই আমি এই ব্যবসাটা নতুন করতে চাই, মানে আপনার এই ভিডিওটা দেখে কেউ যদি অনুপ্রাণিত হয়, তো সেক্ষেত্রে কি আপনি তাকে সহযোগিতা করবেন? হ্যাঁ, অবশ্যই। আমি আমার নিজের কাজ করতে এরকম দুজনকে হেল্প করছি, আবার পাশে আরো 2-3টা দোকান আছে, তাদেরকেও হেল্প করছি। আমি নিজে যাই, তাদের সরঞ্জাম কিনে দিয়েছি। আমি যথেষ্ট পরিমাণ পারি, যতদূর আমার মানে সামর্থ্য অনুযায়ী আমি তাদেরকে সাহায্য করার চেষ্টা করি আর কি। আর আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় এই আপনার সার্ভিসটা নেওয়ার জন্য, আর ইভেন্ট ম্যানেজমেন্টের যে আপনার এখানে, তো আপনার এখানে তো একদম একটা ফুল প্রোগ্রামের মানে একদম ডেকোরেশন, সাউন্ড সিস্টেম, তারপরে মাইক্রোবাস, যা প্রয়োজন সবকিছুই আপনি সাপ্লাই দিয়ে থাকেন। তো সেক্ষেত্রে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, তাহলে আপনার ফেসবুক পেজ আছে এই আপনার প্রতিষ্ঠানের বা এরকম কোনো? হ্যাঁ, মেহেদি ইভেন্ট ম্যানেজমেন্ট আচ্ছা একটা ফেসবুক পেজ আছে। তারপরে আমার আইডি আছে এমডি মেহেদি হাসান। আচ্ছা, ঠিক আছে। দর্শক বন্ধুরা, আসলে ওনার যে ফেসবুক পেজ এবং আইডি আছে এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওনার পেজ থেকে ওনার ফোন নাম্বার সংগ্রহ করে আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে দেখেন, মেহেদি ভাই কিন্তু ছাত্র অবস্থায় এই ব্যবসাটা শুরু করেন। প্রথম দিকে ওনার কিছু ভয় ছিল মনে, এটা স্বাভাবিক, নতুন কিছু শুরু করলে ভয় থাকতে পারে, কিন্তু উনি কিন্তু ভয়কে জয় করে আজকে দেখেন ওনার পড়ালেখা শেষ হওয়ার আগে উনি কিন্তু মোটামুটি প্রতিষ্ঠিত ব্যবসায়িক। আমি ওনার প্রত্যেকটা প্রতিষ্ঠান বা ওনার যে কর্মস্থল এবং ওনার বাড়িতে ওনার যে মানে যে সরঞ্জাম বা গাড়ি ঘোড়া সবকিছু আমি ঘুরে ঘুরে দেখলাম। তো এবং উনি কিন্তু একজন সফল উদ্যোক্তা এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী এখন বলা চলে। তো উনি কিন্তু অসম্ভবকে সম্ভব করেছেন আমি বলবো, কারণ এরকম একটা উদ্যোগ শুরু করে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া এটা কিন্তু অনেক কঠিন। তো মেহেদি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের যুব সমাজের জন্য অনুপ্রেরণা, এবং উনি যে কাজগুলো যেখানে যেখানে করলেন আমি মোটামুটি ঘুরে ঘুরে দেখলাম। তো আমার কাছে খুবই চমৎকার মনে হয়েছে, এবং উনার ইতিপূর্বে মহিলা কলেজে বা আরো বিভিন্ন জায়গায় যে কাজগুলো করছে ওগুলো আমি দেখছি। তো আমার মনে হয়েছে যে হ্যাঁ, উনার একটা সম্ভাবনাময় ইয়ে আছে সামনে। তো আপনারা যারা ওনার কাছ থেকে এই সার্ভিসটা নিতে চান, বা ওনার কাছ থেকে সাউন্ড সিস্টেম হোক, গাড়ি ভাড়া হোক, বা এই ডেকোরেশন সিস্টেম হোক, যেটাই হোক, আপনারা যে সার্ভিসটা ওনার কাছ থেকে নিতে চান, ওনার সাথে সরাসরি ফেসবুক পেজ থেকে ওনার যোগাযোগের মাধ্যম নিয়ে ওনার সাথে যোগাযোগ করবেন। আর শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার এই ভিডিওটা বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পেজটা ফলো করে দিবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার এই যে আমাদের উদ্যমী যুব সমাজ যারা এখন সততার সাথে ব্যবসা করতেছে তাদের জন্য বিশাল একটা অনুপ্রেরণা হয়ে থাকবে। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।